রোমানিয়া এবং রোম দুটি নাম অনেকটা কাছাকাছি হওয়ায় অনেকেই গুলিয়ে ফেলেন। অনেকেই মনে করেন রোমানিয়াকেই রোম বা রোমকেই রোমানিয়া বলা হয়। আসলেই কি তাই? আরএনবি টিউবের আজকের পর্বে আমরা এ বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শুরুতে আমরা রোমানিয়া সম্পর্কে জেনে আসি। রোমানিয়া অনেকের কাছে কান্ট্রি অফ ড্রাকুলা বা ভ্যাম্পায়ারের দেশ নামেও পরিচিত। এটি এমন একটি দেশ যেখানে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন করে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিককে স্বীকৃতি দেওয়া হয়েছে। রোমানিয়ার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও এখানকার মানুষের উদ্দামতা যে কাউকে মুগ্ধ করবে। রোমানিয়া ইউরোপের অনেকের কাছে যাযাবরের দেশ হিসেবেও পরিচিত। ইউরোপের অন্যতম বৃহত্তম ভ্রাম্যমাণ জনগোষ্ঠী, যাদের নৃতাত্ত্বিকভাবে রোমা নামে অভিহিত করা হয়। অনেকে তাদের সঙ্গে রোমানিয়াদেরকে এক করে ফেলেন, দুটি নামই কাছাকাছি হওয়ার কারণে। এছাড়া অনেকেই রোম এবং রোমানিয়াকেও একসাথে গুলিয়ে ফেলেন। তাদের ধারণা রোম এবং রোমানিয়া একই দেশ, ভিন্ন নাম। রোমানিয়ার উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মালদোভা, পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া, দক্ষিণে বুলগেরিয়া ও দানিউব নদী। রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর আর কার্পেথিয়ান পর্বতমালার পূর্ব এবং দক্ষিণাংশ রোমানিয়ার মধ্যভাগে অবস্থিত। এর রাজধানীর নাম বুখারেস্ট। স্বাধীনতার পূর্বে এটি ওসমানীয় সাম্রাজ্যের অংশ ছিল। প্রায় 92,000 বর্গমাইল আয়তনের রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের সবচেয়ে বড় দেশ। আয়তনে এটি ইউরোপ মহাদেশের দ্বাদশ বৃহত্তম রাষ্ট্র। 15 শতকে উসমানীয় খেলাফতের শাসনাধীন এলাকা ছিল রোমানিয়া। 19 শতকের দিকে রাশিয়ার জার সাম্রাজ্যের সাহায্যে রোমানিয়ার প্রিন্স উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে ও উসমানীয় সাম্রাজ্যকে প্লেভেনের যুদ্ধে পরাজিত করে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। মূলত 1887 সালে রোমানিয়া তুরস্কের অটোমান শাসকদের হাত থেকে মুক্ত হওয়ার পর 1881 সালে কিংডম অব রোমানিয়া প্রতিষ্ঠিত হয়। দেশটির মোট জনসংখ্যার 91% খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, মূলত অর্থোডক্স খ্রিস্টান। রোমানিয়ার শব্দটি এসেছে ল্যাটিন রোমান্স থেকে, যার অর্থ সিটিজেন্স অব রোম বা রোমের অধিবাসী। মূলত দেশটির নাম এখন রোমানিয়া। এতক্ষণ আমরা জানলাম রোমানিয়া সম্পর্কে। এখন চলুন জেনে নেই রোম সম্পর্কে। বিশ্বের সবচেয়ে বিখ্যাত শহরের একটি রোম। শহরটি বর্তমানে ইতালির রাজধানী। এ শহরের ইতিহাস বহু হাজার বছরের। রোমকে দুই রাষ্ট্রের রাজধানী বলা হয়, এছাড়া চিরশান্তির দেশও বলা হয়। রোমের আয়তন 1285 বর্গ কিলোমিটার। এটি ইতালির সর্ববৃহৎ ও জনবহুল শহর। শহরটি টাইবার নদীর তীর বরাবর ইতালীয় উপদ্বীপের কেন্দ্রীয় পশ্চিম অংশে অবস্থিত। ভ্যাটিকান সিটি রোম শহরের সীমার মধ্যে একটি স্বাধীন দেশ। একটি শহরের মধ্যে অন্য একটি স্বাধীন দেশ থাকা বিশ্বের একমাত্র উদাহরণ এটি। এ কারণে রোমকে প্রায়ই দুই রাষ্ট্রের রাজধানী হিসেবে সংজ্ঞায়িত করা হয়। রোমের ইতিহাস 2500 বছরের বেশি পুরনো। যদিও খ্রিস্টপূর্ব 753 এর কাছাকাছি সময়ে রোম প্রতিষ্ঠার সময়কাল থেকে রোমান প্রতিষ্ঠিত। এটি ইউরোপের প্রাচীনতম অধ্যুষিত শহরগুলোর অন্যতম। শহরটি ধারাবাহিকভাবে রোমান রাজ্য, রোমান প্রজাতন্ত্র ও রোমান সাম্রাজ্যের রাজধানীতে পরিণত হয় এবং পাশ্চাত্য সভ্যতার জন্মস্থান হিসেবে একে গণ্য করা হয়। রোমকে শাশ্বত শহর এবং বিশ্বের রাজধানী হিসেবেও গণ্য করা হয়। রোমান সাম্রাজ্যের পতনের পর রোম ধীরে ধীরে পোপের শাসনের রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে যায়। জানা যায়, রোমান সাম্রাজ্যের রাজারা প্রজাদের সুখ শান্তির বিষয়টিকে প্রাধান্য দিতেন। শান্তিময় অঞ্চল হিসেবে বেশ পরিচিতি পায় রোমান সাম্রাজ্য। তখন থেকে রোমকে শান্তির শহর হিসেবে আখ্যায়িত করা হয়। রোমের ঐতিহাসিক কেন্দ্র বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো দ্বারা তালিকাভুক্ত। সৌধ ও জাদুঘরের জন্য বিখ্যাত, যেমন ভ্যাটিকান জাদুঘর এবং কলোসিয়াম বিশ্বের সর্বাধিক দেখা পর্যটক গন্তব্যগুলির মধ্যে একটি। সুতরাং এখন আমরা বুঝতে পারলাম রোম হচ্ছে ইতালির রাজধানী আর রোমানিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্বাধীন রাষ্ট্র। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।